হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটা রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিটা দেখেই বুঝতে পেরেছো যে কি বানাতে চলেছি। আর এটা কিন্তু আমরা বাচ্চাদের সবসময় দিয়ে থাকি, আর বাচ্চাদেরও খুব পছন্দের খাবার। এটা জন্মদিন হোক বা কোনো পার্টি হোক, এরকম বানিয়ে তোমরা কিন্তু সবাইকে সার্ভ করতে পারো। আর অত দাম দিয়ে বাজার থেকে না কিনে, যদি অনেক কম খরচায় যদি তোমরা বাড়িতেই এই ওয়াফার্সটা বানিয়ে ফেলতে পারো, তাহলে কেমন হয়? খুবই সহজভাবে আজকে তোমাদের সাথে শেয়ার করব। লেটস স্টার্ট দিস রেসিপি। দেখো, বানানোর জন্য প্রথমে এই যে শেলগুলো আছে, এই শেলগুলো আজকে আমি বাজার থেকে কিনে এনেছি। ঠিক এই রকম হবে দেখতে। আর এখানে নিয়েছি, দেখো আমি এখানে চকলেট নিয়েছি। তোমরা ইচ্ছা করলে হেজেলনাট নিতে পারো বা আলমন্ডও কিন্তু এর ভেতরে দিতে পারো। আর দেখো, কোকো যে নাটস স্প্রেড আছে চকলেট, সেইটা আমি এখানে ব্যবহার করেছি। প্রথমে একটা এরকম শেল নেবে, নিয়ে এর ভেতরে যে হেজেলনাটসের চকলেট স্প্রেড আছে সেইটাকে এরমভাবে একটু দিয়ে দেবে। দিয়ে একটা বা দুটো চকলেট এর ভেতরে দিয়ে অপর একটা নেবে, নিয়ে আবার এটার ভেতরেও ঠিক এই রকমভাবে চকলেটটা দিয়ে দেবে। আজকে আমি একদম সহজভাবে বাজারের কেনা জিনিস দিয়ে ঝটপট তোমরা কিভাবে অনেক কম খরচাতে এটাকে বানিয়ে ফেলতে পারবে সেটাই কিন্তু শেয়ার করেছি। দেখো, ঠিক এই রকমভাবে এটাকে এরকম জুড়ে যাবে, নিয়ে এটাকে এরকমভাবে একটা প্লেটে রেখে দাও। ঠিক এইভাবেই কিন্তু সবগুলো বানিয়ে নিতে হবে। আর আজকে এই রকম চকলেট যদি তোমাদের বাড়িতে না থাকে, এমনি যে ক্যাডবেরি চকলেট আছে সেটাও কিন্তু তোমরা একটুখানি মেল্ট করে নিয়ে এটাকে এরকমভাবে বানাতে পারো। হাতের নাড়া লেগে আমার ওইটা খুলে গেল। এগুলো খুব কিন্তু একদম পুরো প্রথম অবস্থায় আছে, সেই জন্য এটা একদম সফট আছে। এটা এরকমভাবে একটু চকলেট দিয়ে লাগিয়ে নেবে, ঠিক এইভাবেই। এবার এইভাবে সবগুলো আমি করে নিয়েছি। দেখো, করে এটাকে আমি 10 থেকে 15 মিনিট একটু ফ্রিজে রেখে দেবো, যাতে এটা সেট হয়ে যায়, খুলে না যায়। দেখলে তো ওরকম করে দেখলে নাড়া লাগলে খুলে যাচ্ছে, সেই জন্য সেট হওয়ার জন্য একটু ফ্রিজে রেখে দিলাম। এবারে এরকম একটা চকলেট নিয়ে নিয়েছি, এটা একটা বার্ক নিয়েছি, নিয়ে এটাকে এরকম ছোট 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 টুকরো করে সবগুলো এরকমভাবে কেটে নিচ্ছি। দেখো, সবগুলো এরকম কেটে নিয়েছি। এবারে এটাকে আজকে আমি ডবল বয়লারের সাহায্যে এটাকে মেল্ট করব। তোমরা ইচ্ছা করলে মাইক্রো ওভেনেও এটাকে মেল্ট করে নিতে পারো। 30 সেকেন্ড করে দেবে, আর গরম করে নিয়ে আবার একটুখানি নাড়িয়ে নিয়ে আবারও 30 সেকেন্ড করে দেবে। একসাথে কিন্তু মাইক্রো ওভেনে বেশিক্ষণ করবে না, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। দেখো, আমি একটা বাটিতে নিয়ে নিলাম, আর বাটিতে যেন কোনো জল না থাকে। আর এখানে আমি কিছু এমনি বাদাম নিয়ে নিয়েছি, ভাজা বাদাম। এটা একটু মিক্সিতে দিয়ে এটাকে ঠিক এরকম একটু আধা ভাঙা করে নেব। দেখো, ঠিক এরকম আধা ভাঙা করে নিয়েছি। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে একটু জল বসিয়ে দিয়ে তার উপর বাটিটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবে, রেখে এটাকে এরকম নেড়ে চেড়ে নেবে। দেখবে 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু চকলেটটা মেল্ট হতে শুরু করেছে। দেখো, চকলেটটা মেল্ট হতে শুরু করেছে। এবার এটা একটা দেখবে আরও একটা নরম হয়ে যাবে। দেখো, পুরো এরকম মেল্ট হয়ে গেছে। এবারে এখানে আমি ছোটো চামচের 1 চামচ মতো একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে অলিভ অয়েলও দিতে পারো। দিয়ে এবার এটাকে ভালো করে চকলেটের সাথে মিশিয়ে নেবে। এতে কী হবে, একটা গ্লেজ আসবে চকলেটে। এবার এটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আর দেখো, যত এটাকে নাড়বে ঠান্ডা হবে, তত এটা কিন্তু এরকম পাতলা হয়ে যাবে। দেখো, এবারে এটা একদম আমার রেডি। এবারে এর ভেতরে আমি কি করব, যে বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম সেই বাদামের কিছুটা দিয়ে দিলাম, আর একটু রেখে দিলাম উপরে গার্নিশিংয়ে দেব। দিয়ে এবার এই বাদামটা খুব ভালো করে এটাকে সাথে মিশিয়ে নেবে। একদম বন্ধুরা, এটা দোকানের মতো খেতে হয়। অনেক কম খরচায় কম সময়ের ভেতরে তোমরা তোমাদের বাচ্চাদের জন্য এরকম একটা বাড়িতে স্বাস্থ্যকর চকলেট বানিয়ে ফেলতে পারবে। দেখো, এটা আমার হয়ে গেছে। এবার এটাকেও আমি 10-15 মিনিট পর ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। এবারে চকলেটটাও কিন্তু এদিকে যে মেল্ট করেছিলাম এটা ঠান্ডা হয়ে গেছে। দিয়ে এবারে এটার মধ্যে একটা দেবে, দিয়ে কাঁটা চামচের পর তুলে একটুখানি এরকম শেক করে নেবে। এক্সট্রা চকলেটটা ফেলে দিয়ে একটা বাটার পেপারের ওপর এটাকে এরকমভাবে রেখে দেবে। দিয়ে এটাকে সেট হতে দেবে।
যতক্ষণ না এটা সেট হয়। ফ্রিজে রাখার দরকার নেই, বাইরে থাকলেও কিন্তু সেট হয়ে যায়। যদি তোমাদের তাড়াতাড়ি মনে হয় তাহলে এটা নিচের মানে ফ্রিজে রাখতে পারো, ডিপ ফ্রিজে রাখবে না। দিয়ে এরকমভাবে দেখো আমি সবগুলো এরকমভাবে করে সেট করে নিচ্ছি। আমার চ্যানেলের রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে বন্ধুরা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ফেসবুকে দুটো পেজ আছে, সেখান থেকেও তোমরা এই সব রেসিপিগুলো পেয়ে যাবে। দেখো ওপরে একটুখানি চকলেটের গুঁড়ো দিয়ে এটাকে এরকমভাবে বাইরে রেখে দিয়েছিলাম। এবারে যে এক্সট্রা নিচের দিকে যে চকলেটটা আছে সেটা কিন্তু এরকমভাবে একটু ছুরি দিয়ে এটাকে এরকম করে একটু গোল শেপ করে নিতে হবে। দেখো একটু ছুরি দিয়ে এরকমভাবে একটুখানি করলে পরে এটা একটা গোল হয়ে গেল। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, একদম দোকানের মতো দেখতে, যেরকম দোকানের মতো হবে আর খেতেও কিন্তু একদম দোকানের মতো হবে। বাচ্চাদের দিলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা তোমরা তুমি বাড়িতে বানিয়েছো। এবার এরকম একটা রাংতাস পেপারের মধ্যে এটাকে মুড়ে এরকমভাবে রেখে দাও। এক একটা এরকমভাবেও তোমরা মুড়ে রেখে দেবে ফ্রিজে। যখন বায়না করবে বাচ্চারা তখন বের করে এটাকে দিয়ে দেবে। বাচ্চাদের টিফিনের জন্যও কিন্তু একদম পারফেক্ট। কাউকে গিফটও তোমরা দিতে পারো বা বাচ্চার জন্মদিনেও কিন্তু তোমরা এরকমভাবে বানিয়ে স্টার্টার হিসাবে এটাকে সার্ভ করতে পারো। দেখো সবগুলো আমি ঠিক এইরকমভাবে বানিয়ে নিয়েছি। কিছু তোমরা এরকমভাবে এমনি এরকম কাগজের ওপরে করেও সার্ভ করতে পারো। তবে এটা এরকম মুড়ে রাখলে পরে ফ্রিজে কিন্তু অনেক দিন পর্যন্ত একদম ভালো থাকবে। দেখো দেখো সবগুলো তৈরি হয়ে গেছে। বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এবারে দেখো এটাকে একটু চাপ দিলেই কিন্তু এটা এরকমভাবে ভেঙে গেছে। দেখো ভেতরটা পুরো চকলেট একদম সেট হয়ে গেছে, আর এখানে দুটো চকলেট দিয়েছি, আর দেখতেও সুন্দর হয়েছে এবং দেখতেও অনেকটা সুন্দর হয়ে গেছে। এবার যেরকম চকলেটের বক্স থাকে এই চকলেটের বক্সের মধ্যে সাজিয়ে তোমরা এটাকে কাউকে গিফট করো বা তোমরা এটাকে ফ্রিজে রেখে দিতে পারো এর মধ্যে করে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।